দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। এই মুহূর্তের বড় খবর, ভারত চীনের সীমান্তর সমস্যা নিয়ে মুখ খুললেন পুতিন। ভারত চীনের সম্পর্কে টানাপোড়েন নিয়ে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, দুদেশের রাষ্ট্রপ্রধানই যথেষ্ট দায়িত্ববান, ওরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। তবে এই আলোচনায় তৃতীয় শক্তির হস্তক্ষেপ করা উচিত নয় বলে মত দেন রাশিয়ার প্রেসিডেন্ট। কি বললেন পুতিন? এই প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারত চীনের মধ্যে বেশ কিছু সমস্যা আছে, তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা থাকতেই পারে। আমি ভারত চীনের প্রধানদের আচরণ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল। তারা দুজনেই যথেষ্ট দায়িত্ববান, একে অপরের যথেষ্ট সম্মান করেন তারা। তাই যত সমস্যাই থাকুক, দুজনের মধ্যে তারা এই সমস্যার সূত্র বের করে ফেলবেন। ভারত চীনের সমস্যার মধ্যে তৃতীয় শক্তির হস্তক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পুতিন। তার কথায়, ভারত চীনের মধ্যে যাতে তৃতীয় শক্তি হস্তক্ষেপ না করে সেদিকে লাদাখ সীমান্তে ভারত চীনের সমস্যা নিয়ে বরাবর ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এমনকি ভারতের পাশে দাঁড়িয়ে চীনের আগ্রাসী মনোভাব তীব্র সমালোচনা করতে গিয়ে দেখা গিয়েছে আমেরিকার প্রশাসনিক কর্তাদের। কিন্তু রাশিয়া বরাবর মধ্যপন্থা অনুসরণ করেছে। চীন এবং ভারত উভয়ই রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু। ওয়াকিবল মহলের ধারণা, ভারত চীনের দ্বিপাক্ষিক ইস্যুতে কারোর পক্ষ নিয়ে অযথা সম্পর্ক খারাপ করতে চান না পুতিন। তার মধ্যপন্থা নিলেন তিনি। পাশাপাশি বুঝিয়ে দিলেন, দ্বিপাক্ষিক ইস্যুতে তৃতীয় শক্তি অর্থাৎ আমেরিকার মন্তব্য করা উচিত নয়, বরং সমাধান পথ বাছাইয়ের বিষয়টি দু দেশের প্রধানের ওপর ছেড়ে দিলেন ভালো। অনেকেই মনে করছেন, নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে সমঝোতার নেপথ্যে রয়েছে মস্কোর হাত। বিশ্লেষকদের মতে, ভারত চীনের মধ্যে সংঘাত এড়াতে বদ্ধপরিকর রাশিয়া। পদ্মার আড়ালে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে পুতিন প্রশাসনের। বেজিং, নয়াদিল্লি উভয়ের ওপর যথেষ্ট প্রভাব রয়েছে মস্কোর। ক্রেমলিনের আশঙ্কা, পূর্ব লাদাখে চীনের সঙ্গে সংঘাতের ফলে আমেরিকা আরও কাছে চলে গেছে ভারত। তাই নয়াদিল্লির ওপর মার্কিন প্রভাব খর্ব করতে মধ্যস্থতায় নেমেছে রাশিয়া। তবে সেটাই কখনো প্রকাশ্যে আসেনি, বরং বিষয়টা দ্বিপাক্ষিক বলে এড়িয়ে গেছেন পুতিন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো খবরের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।